হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদের কমন একটা কোয়েশ্চেন যেটা আমাকে প্রায় সবাই করে থাকে। দাদা, তুমি যখন এই সমস্যার মধ্যে ছিলে, তোমার ডেইলি রুটিন কী ছিল? তুমি কি ফলো করতে? যার কারণে তুমি এইভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো। তো আজকে আমি তোমাদেরকে আমার যে ডেইলি রুটিন মানছি যে যখন আমার সমস্যাটা জানোই তোমরা কী অবস্থাতে আমি ছিলাম। তো আমি যখন বুঝতে পারলাম আমার মানসিক সমস্যার কারণে হচ্ছে এইসব, প্লাস তারপর আমি কি রুটিন ফলো করেছি আর এই রুটিন আমি কোথায় পেয়েছি সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো মূলত কি বলো তো, একটা জিনিস এটা কমন, তোমার যে যে মানসিক সমস্যা না, এটা প্রথমে কেউ মানতেই চায় না। তুমি বলে না, আমিও মানতে পারিনি প্রথম প্রথম। কষ্ট সবারই হয়েছে, কি নিজেকে বোঝাতে অনেক কষ্ট হয়েছিল এমনটা যে কিভাবে সম্ভব আমার মানসিক সমস্যা, আমি তো কোনো টেনশন করতাম না, কোনো কিছু করতাম না, আমার মানসিক সমস্যা কিভাবে হবে। আমরা কিন্তু প্রথমত মানতেই চাইতাম না। পরে যখন আমি দেখলাম ইউটিউবে যে না, এরকম সমস্যাগুলো আদৌ আছে, তখন কিন্তু অল্প অল্প করে মনের মধ্যে কিন্তু বিশ্বাস জাগছিল যে না, হয়তো এরকম সমস্যা তো আরও মানুষের আছে, তাদের যখন মানসিক সমস্যা, তো তাহলে তো আমারও মানসিক সমস্যা। এরকমটা অল্প অল্প করে নিজেকে তখন বোঝাতাম। মাইন্ড এত তাড়াতাড়ি নেয়নি, বাট আস্তে আস্তে এটা বিশ্বাস করতে শুরু করেছি যে না, এটা মানসিক সমস্যার কারণেই হচ্ছে হয়তো। তাও কিন্তু মাঝে মাঝে যখন সমস্যাগুলো দেখা দিত, শারীরিক সমস্যা, আমার শারীরিক সমস্যা তো প্রচুর ছিল। যখন শারীরিক সমস্যাগুলো দেখা দিত তখন কি বলবো, সে আবার পেঁচিয়ে যেতাম। ভাবতাম যে না, হয়তো এবার কিছু হয়েছে। তো আবার সে গিয়ে ডক্টর কাছে গিয়ে টেস্ট এটা সেটা করতাম। ডক্টরে একটা কথাই বলতো, না তোমার কোনো কিছু সমস্যা নেই, যেটা হচ্ছে তোমার মানসিক সমস্যার থেকে। তারপর থেকে শুরু হলো আমার এইখান থেকে রিকভার হওয়ার জার্নি। আমি তখন একসাথে আমি প্রায় ৩টা ডক্টরের থেকে কাউন্সেলিং নিতাম। তো তারা যেটাই বলতো সেটাই আমি ফলো করার চেষ্টা করতাম মূলত। সবথেকে বড় কথা, তোমাদেরকে এখান থেকে রিকভার হতে হলে যেটা করতে হবে, যেকোনো একটা মানসিক ডক্টর দেখাও। সে যেটাই বলে, মেডিসিন যেভাবে কন্টিনিউ করতে বলছে সেভাবে কন্টিনিউ করো। যেভাবে চলতে বলছে, যেভাবে মেডিটেশন, এক্সারসাইজ যে যেটা বলছে, তুমি তাদের কথা অনুযায়ী ফলো করেই চলো। সাপোজ একটা কথা বলি, আর সবথেকে বড় কথা, আমার মতো ভুল তোমরাও করো না। যে ডক্টর দেখাবা, একটা ডক্টর দেখাও। একটা ডক্টর সিলেক্ট করো। না, তোমার কাছে যেটা ভালো মনে হচ্ছে, বেস্ট মনে হচ্ছে, সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী যেটাই বলবে সেটাই সেইভাবে চলার চেষ্টা করো। তো আমি বলি যে যখন আমি জানলাম যে না, আমার এই সমস্যা আছে, তো আমাকে তো এখান থেকে রিকভার হতে হবে। সত্যি রিকভারের জার্নিটা মনে পড়ে তো খারাপ লাগে না, বাট কষ্টগুলো চোখের সামনে ভেসে আসে। যে ছেলে ধরো বাড়ি থেকে গেটের বাইরে বেরালে মাথা ঘুরতো, তাকে বলা হয়েছে তুমি বাইরে বেরোবে। এবার তুমি ভেবে দেখো প্রথম দিনের অবস্থাটা। যখনই বাড়ি থেকে আমি বাইরের গেটে পা দিয়েছি, গা হাত পা কাঁপা শুরু, মনে হচ্ছে এখনই মারা যাব। কত, তুমি তো যারা যারা এই সমস্যার মধ্যে ফেসে রয়েছে তোমরা তো বুঝতেই পারছো যে তখন আমার শারীরিক মানে শারীরিক যে অবস্থা কেমন ছিল। তারপর আমি ভেবে নিয়েছি, তো অনেক দিন তো হলো, কারণ এই যে তুমি যে কষ্টটা যে করছো, এই কষ্টটা কে চায় করতে? কেউ কষ্টটা করতে চায় না, চায় সবাই এখান থেকে মুক্তি। তো আমি ভেবে নিয়েছিলাম, তখন ঠিক করেছিলাম যে না, আর যাই হয়ে যাক, আমি আর এই সমস্যার মধ্যে ফেসে থাকবো না। তো বিশ্বাস করবে না, আমি আগে তো মানে না ঘুম হতো, তখন তো ঘুমাতেও পারতাম না ঠিকঠাক, না খেতে পারতাম, না কিছু করতে পারতাম। নিয়ে থিয়ে বিছানার মধ্যে শুয়ে থাকতাম। মাঝে মাঝে হয়তো ছাদের মধ্যে গিয়ে বসে থাকতাম। এই ছিল আমার আগেকার ডেলি রুটিন মানসিক সমস্যা চলাকালীন। তারপরে যখন নিজেকে ঠিক করলাম যে না, এখান থেকে আমি রিকভার হব, যাই হোক, অনেক হয়েছে আর না। তো প্রথম দিন আমার এখনও মনে পড়ে, বাড়ি থেকে যখনই বেরিয়েছি, আমি ভেবে নিয়েছি আজকে একটু দূরেই যাব, সে যাই হবে হোক, মনে একটা জোর, যে মনে জোর নিয়ে হয়তো সাপোজ বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে গিয়েছিলাম। বুঝতে পারছো কি একটা অবস্থা, গা হাত কেঁপে আসছে, ঘেমে আসছে, জায়গাগুলো মনে হচ্ছে এখনই পড়ে যাব, মানে চেনা জায়গাগুলো মনে হচ্ছে সব কিছু সব গুলিয়ে যাচ্ছে। যারা যারা এই সমস্যার মধ্যে তোমরা আছো, তোমরা তো ভালো করে বুঝতে পারছো যে আমি কেমনটা ফিল করেছি। মনে হচ্ছে পড়ে যাব শরীর। ওই অবস্থাতে সে আবার কি করব, সেই কিছুক্ষণ ওখানে বসলাম। বসার পরে ভেতর ভেতর কিন্তু একটা মনের থেকে একটা কান্না আসে যে কি এমন লাইফ হলো, যে কি এমন
আমি পাপ করেছি যার জন্য এরকম আমি সাজা ভোগ করছি। মনের মধ্যে নানান রকমের গিল্টি ফিল হয় তখনটা। আমার যে ওই যে শুরু, যে নিজেকে এখান থেকে রিকভার করার কন্টিনিউ, ওটা সত্যি কথা বলতে আমি এটাও আগেই বলে দিই, আমি প্রতিদিন সারাদিন নিজেকে রিকভার করার জন্য আমাকে যা যা করার দরকার ছিল আমি তাই করতাম। আমি তো এটাও জেনেছিলাম, তোমরা যখন ধরো এখন আমিও তো ধরো একটা সময় ইউটিউব গুগলে তো শুধু নেগেটিভ সার্চ করতাম, এটা থেকে কি হয়, ওটা থেকে কি হয়, ওটা থেকে কি, এটা ধরো সার্চ তুমি বলে না সবাই, আমিও সার্চ করতাম। কিন্তু যখন আমি রিকভার পথের দিকে এগোচ্ছিলাম, আমি সার্চ করতাম নেগেটিভ হিসাবে না, পজিটিভ হিসাবে। বেস্ট এক্সারসাইজ কী আছে, মন ভালো রাখার জন্য কী করা দরকার, এইসব টিপসগুলো অ্যাপ্লাই করতাম। তখন আর আমি এইভাবে মানে সার্চ করতাম না মন কেন খারাপ হয়, এটা সেটা না, ভালো রাখার জন্য কি কি করা উচিত, মন ভালো রাখার জন্য শারীরিক শারীরিক দিক দিয়ে ভালো থাকার জন্য কি কি খাবার দরকার, এইসব সার্চ করতাম, প্লাস এইগুলো অ্যাপ্লাই করতাম। তোমরা ওটা ট্রাই করে দেখতে পারো। এইভাবে সার্চ অবশ্যই করো, কিন্তু ওইভাবে সার্চ করো না যেভাবে তোমাকে নেগেটিভের দিকে নিয়ে যাবে। আমি এইভাবেই সার্চ করতাম। তারপরে সাপোজ আমি এটা বলি, আগেই বলে দিই যে আমার প্রায় রাত ১১টার সময় একটা টাইম ছিল। সারাদিন কষ্ট করতাম রিকভার হওয়ার জন্য। এবার তুমি ভাবো, তোমরা যারা যারা হয়তো প্র্যাকটিস করছো এখান থেকে রিকভার হওয়ার জন্য, সারাদিন কত না কষ্ট হয় বলো, কান্নার মতো হয় তখন। তার এবার আমরা হচ্ছে মেয়েরা ঠিক আছে, ছেলেরা তো আর কান্না করতে পারে না। আমি কি করতাম, রাত ১১টার সময় আমার একটা ছাদের মধ্যে জায়গা ছিল, ওইখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে কান্না করতাম প্রতিদিন। এরকমটা ম্যাক্সিমাম চলেছিল প্রায় ১৫ থেকে ২০ দিন চলেছিল। প্রতিদিন কান্না করতাম, বিশ্বাস করো না, বুক ফেটে যেত যে কি করলে এখান থেকে আদৌ রিকভার করা যায়। অনেকে বলে যে দাদা তোমার মন এত শক্ত হলো কিভাবে। একটা জিনিস তোমরা ভেবে দেখো, তোমার মতো না আমি একটা সময় এই এই সমস্যার জন্য সলিউশন খুঁজে বেরিয়েছি, কি করব না করব কেঁদে বেরিয়েছি। আর যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, এভাবে করে কিন্তু অল্প অল্প করেই আমি রিকভার হয়েছি। তারপরে আসি, প্রথম দিন তো অবস্থা খারাপ, মানে যে যখন আমি বাড়ি থেকে বেরোলাম সকালবেলা, দ্বিতীয় দিন তো আর ভয়ে যাবার ইচ্ছাই করছে না, একদমই ইচ্ছাই করছে না যে আমি ওইখানে যাই বা কোনো কিছু করি, একটু মর্নিং ওয়াকে যাই বা কোনো কিছু করি। আর এটা তো আমি জেনেছিলাম সকালবেলা হাঁটা ভালো, এটা ভালো সেটা ভালো, কিন্তু প্রথম দিন যাওয়ার পরে তো অবস্থা খারাপ। তো আমি মানে ভাবতেই পারছি না আমি যাব কি করে। ওখানে গিয়ে তো এরকমটা হয়ে গেছে। আর একটা জিনিস আমি নোটিস করেছি, একবার যে ধরো সাপোজ ওখানে গেলাম প্রথম দিন যাবার পরে ধরো ওইখানটায় তো সমস্যা হয়েছিল। তো নেক্সট টাইম আমি গেছি, কষ্ট হওয়ার পরেও গেছি। তো নেক্সট টাইম আমি ওখানে যাবার আগে ওই জায়গাটাতে সে আবার একই দশা। গোটায় মানে 1/2 কিলোমিটার তো আর তখন আমার জন্য তো আর কম না অনেকটা। গোটা গেলাম কোনো কিছু হয় না, যেখানে সমস্যাটা শুরু হয়েছিল ওইখানে আবার সেই শুরু হলো। আবার সেই ভয়ে সেই থতমত খেয়ে কি বলবো কান্নার মতো অবস্থা। আবার সেই ঘুরে আসলাম। তো মনের মধ্যে কোথাও না কোথাও একটা জেদ ছিল যে না আমি এখান থেকে রিকভার হবো। অনেক হয়েছে। কারণ এরকম লাইফ লিড আমি চাই না। তো আমি ওটা কন্টিনিউ করতে থাকলাম। আমাদের এখান থেকে আমাদের স্টেশন আছে। তো ওই স্টেশনে গিয়ে ম্যাক্সিমাম ২টা, ২:৩০ দুপুরবেলা আমি গিয়ে বসে থাকতাম। কেউ থাকতো না তখন। এবার তুমি ভাবো, আমি যে কোথাও কোথাও গিয়ে দূরে বসে থাকবো। এবার আমাকে তো প্রায় সবাই চেনে। ওখানে গিয়ে যদি আমি কান্না করি, ঘেমে যাই, এটা সেটা অবস্থা মানে চুপচাপ থাকি, তারা ভাবে যে টেনশন করছে, এটা সেটা নানা রকম কথা বলবে। এজন্য আমি বাড়ি থেকে ওই 1/2 কিলোমিটার দূরেই স্টেশন আছে, ওখানে গিয়ে বসে থাকতাম। বিশ্বাস করবা না, শরীরের অনুভূতি বলো, মনের অনুভূতি বলো, মনে হচ্ছে এখনই পড়ে যাবো, এখনই মাথা ঘুরছে। ভাবতেই অবাক লাগে। কিন্তু আমি পেছাইনি কোনোদিন। আমি যে ওই শুরু করেছি, কষ্ট হলেও আমি চলতে শিখেছি। তারপরে আসি, আমি যেটা করতাম, মানসিক সমস্যাতে মানুষ যখন থাকে, সে কি করে? সবসময় সে শুয়েই থাকে বিছানার মধ্যে। আমিও ছিলাম একটা সময়। কিন্তু আমি যখন ঠিক করলাম যে না আমি এর এই সমস্যার মধ্যে নেই, আমাকে এখান থেকে রিকভার হতে হবে। সে যা হয়েছে, হয়েছে। তো বিশ্বাস করো না, আমি টাইম ফিক্স করে নিয়েছি। আমি ২ টাইমে আমি বিছানাতে যাবো। এক দুপুরে, এক রাতে। তারপর ওই হ্যাবিটটা আমার মধ্যে রয়ে গেছে। আমি ২ টাইমেই ঘুমাই। এক দুপুরে, এক রাতে। তাছাড়া আমি বিছানাতে খুব কম যাই। তো এইভাবে করে সব কন্টিনিউ চলছিল। কিন্তু যখন আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, মাঝে মাঝে যখন সমস্যাগুলো আসতো, তখন কিন্তু আমি হাল ছেড়ে দিতাম যে না হয়তো আর হবে না।
কিন্তু আমি কি তোমাদেরকে কিছু কিছু মানুষকে দেখি তো হাল ছেড়ে দেয়, তো পুরো ছেড়ে দেয়, হয়তো 10 দিন 8 দিন আবার সেই নতুন কিছু খুঁজে বেড়ায় যে না এর থেকে বেটার কি, এর থেকে শর্টকাট কি। দেখো, একটা কথা বলি, আর যারা যারা রিকভার হয়েছে, অনেকে তো আছে যারা রিকভার হয়েছে, আমি আছি, আরও আদার্স কত মানুষ আছে যারা রিকভার হয়েছে। তাদের গল্পগুলো শুধু গিয়ে শোনো, তাদেরকে জিজ্ঞেস করো, তারাও আমার মতো করেই কষ্ট করেছে বলে তারা রিকভার হয়েছে। কিন্তু যারা যারা এখন আমার প্রথম থেকে শেষ অবধি যারা সাবস্ক্রাইবার আছে, যারা এখনও সুস্থ হতে পারেনি, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, তোমরা যে সুস্থ হতে পারোনি তার মূল উদ্দেশ্য কি জানো? বেটার খোঁজা, বিশ্বাস না করতে পারা যে আদৌ কি আমার মানসিক সমস্যা। একটা কথা বলি, ডক্টরে তো কনফার্ম করে দিয়েছে না তোমার এটা মানসিক সমস্যা, তারপরে কেন? অনেক তো হয়েছে। তুমি যদি কষ্ট না করো এখান থেকে রিকভার হতে পারবে না। আর এখান থেকে শর্টকাট রাস্তা কোনো কিছুই নেই। তুমি যে শর্টকাট রাস্তা খুঁজছো এই মানসিক সমস্যার জন্য, কোনো শর্টকাটই রাস্তা নেই। কষ্ট তোমাকে করতেই হবে। যেসব প্রবলেম হচ্ছে, যেসব ভয় হচ্ছে, সেগুলোর সাথে ফেস টু ফেস করতে হবে। নয়তো ভেবো না যে তুমি শর্টকাট, এমন কোনো শর্টকাট নেই। এবার তুমি একটা সাপোজ ধরে নাও, যদি শর্টকাট থাকতো বা এর যদি বেস্ট ট্রিটমেন্ট থাকতো না, যারা কোটিপতি তারা কেন এই সমস্যার মধ্যে ফেসে রয়েছে? তারা তো বিশাল টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে দিয়ে এখান থেকে রিকভার হয়ে যেতে পারতো। তারা কেন হতে পারছে না? তার মানে এইটুকু কনফার্ম যে এখান থেকে শর্টকাট কিছু নেই। সমস্যা তোমার, সুস্থ তোমাকে হতে হবে। হ্যাঁ, অবশ্যই ডক্টর তোমাকে হেল্প করবে, কিন্তু প্রবলেমের সলিউশন তোমাকেই দিতে হবে। অল্প অল্প করে নিজেকে লজিক তোমাকেই দিতে হবে। যেভাবে ডক্টরে তোমাকে বোঝাবে সেভাবে তোমাকে চলতে হবে, তবে তুমি ভালো দিকে এগোবে। তারপরে এরকম চলছিল, সত্যি কথা বলতে আমার যে ডেলি রুটিনের মধ্যে খাওয়া দাওয়া, তখন তো আমাদের কি হয় না, জল খেলেও মনে হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, খাবার তো দূরেই থাক, এরকম একটা অবস্থা। তো আমি বিশ্বাস করুন, আমি যেটুকু পারতাম সেটুকু করে খেতাম। তো আমি তো আমার গ্যাসের লেভেল তো এরকমটা ছিল, দিনে 3টা করে ইনোই লেগে যেত, সকাল দুপুর রাতে, না তো আমার গ্যাস হয়ে যেত। আর গ্যাস, একটা জিনিস খেয়াল করে দেখো, যারা যারা এই সমস্যার মধ্যে রয়েছে, আমরা কিন্তু খাবার তো দূরে থাক, যদি জল খাই তাও কিন্তু মনে হতো যে না আমার হয়তো গ্যাস হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি এরকমটা অনুভূতি হতো। তো বিশ্বাস করবে না, তখন আমার এই গল্পটা বলি। আমি এরকম বাড়ির মধ্যে ছিলাম আর পেট তো খুবই খারাপ, মানে গ্যাসের মধ্যে, কিন্তু আমার মতো বোকামো তোমরা করো না। তো আমার প্রচুর হারে গ্যাস হচ্ছিল, তো আমি মনে মনে ভাবলাম যে এতদিন ধরে তো আমি ভালো হয়ে চলছি, এত ভালো মানে এত খাবারগুলো বেছে কুচে খাচ্ছি, জল খাচ্ছি, তাও গ্যাস হয়েছে। তো গ্যাস তাহলে এত মেডিসিনগুলো খাচ্ছি, ঠিক হচ্ছে না যখন, তাহলে এক কাজ করি। দিয়ে আমি মাকে বললাম, আমি তো তখন একটু একটু বললাম না, একটু একটু বাইরে যেতে শিখেছি। তো শিখেছি বলতে কষ্টগুলো বুঝতেই পারছো, যে অল্প অল্প করে বাইরে যেতে আমি মানে ফিক্স করেছি যে যাবো, তো যেতে পারতাম অল্প অল্প, কাছে, খুব দূরে যেতে পারতাম না। তো আমি আমার মাকে বললাম যে আমি এক কাজ করছি, আজকে যখন গ্যাস এত বেশি হয়েছে আমি একটু মানে চিকেন নিয়ে আসি। তো এবার মা তো কোনো মতেই রাজি না, বলছে না, তোর পেটের অবস্থা এরকম, তুই এই অবস্থাতে চিকেন খাবি? আমি বললাম যে না, নিয়ে আসি না। নিয়ে আসার পরে ওই যে ম্যাক্সিমাম চিকেন খেয়েছি আমি মানসিক সমস্যায় 3 মাস পরে 2 পিস খেয়েছি। সত্যি একটু ভালোই লেগেছে, অনেকদিন পরে খেয়েছি। তো গ্যাস তো যাই হোক, মনে একটা জোর নিয়ে খেয়েছিলাম না, তো যা হয় হোক, খেয়ে মরবো। বিশ্বাস করবো না, তারপর থেকে আমি ওই যে বেছে কুচে খেতাম না, যে এটা খেলে হয়তো এটা হবে, ওটা খেলে এটা হবে, ওইটা। আমি সত্যি কথা বলতে না, আমি টোটালি একটা নর্মাল মানুষ যেভাবে খাবার খাইতে শুরু মানে খায়, সেভাবে আমি খাবার শুরু করে দিলাম। যার যাই হোক হোক, আমি ওই নর্মাল। এবার বলে তোমরা হয়তো এভাবে জোর দেখিয়ে হয়তো সাপোজ কোনো হয়তো তেল জাতীয় খাবার বা এটা সেটা হুট করে বেশি করে খেয়ে নিলে, এভাবে করে খেও না, তাহলে হয়তো সমস্যা বেড়ে যাবে। হ্যাঁ, সব একটা নর্মাল মানুষ যেরকম খায়, তুমি যেরকম আগে খেতে সেরকম নর্মালভাবে খাও, দেখবে আস্তে আস্তে। আর এগুলোর গ্যাস, সত্যি কথা বলে তুমি ভেবে দেখো না, না খেয়ে তো গ্যাস হয়ে যাচ্ছে, তাহলে খেয়ে গ্যাস হওয়াটা ভালো না? তখন তো নিজেকে এটাই বোঝাতে পারবো, ও হয়তো আজকে মাংস খেয়েছি বলে আমার গ্যাসটা হয়েছে, বা অন্যান্য, তুমি তখন নিজেকে এইভাবে বোঝাতে পারবা। সবই ঠিক চলতে থাকে, তারপরে সমস্যা আসে কি, যে না হয়তো শারীরিক সমস্যাগুলো এইভাবে দিন দিন তো কমতে থাকে যখন তুমি প্র্যাকটিস করবা। তারপর যেটা শুরু হয় ভালো লাগে না সেই সময়, যখন দেখবে এক শারীরিক সমস্যাগুলো যত কমে যাচ্ছে না, তখন দেখবে যে আর তোমাকে ভালো লাগছে না। এই একটা অনুভূতি সব থেকে বেকার, কোনো কিছুতে ভালো লাগছে না। মানছি যে ধরো কোনো শারীরিক সমস্যা নেই, ব্যথা নেই, কিছু নেই, ঘোরা নেই,
সব ঠিক আছে, কিন্তু একটা তারপরে যেটা আমি কমন জিনিস প্রায় মানুষের মধ্যে পেয়েছি, ভালো লাগে না। এই ভালো লাগাটা আমি কিভাবে ঠিক করেছি সেটাও তোমাদেরকে বলি। মূলত তোমার যেটা ভালো লাগবে, তোমার যদি গেম খেলতে ভালো লাগে অবশ্যই গেম খেলো, ঘুরতে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করো। আমার যখন এই সমস্যার মধ্যে ছিলাম, আমি প্রায় অনেক আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি সকালবেলা যখন মর্নিং ওয়াকে যেতাম, তো কিছু পয়সা নিয়ে যেতাম, তো রাস্তার মধ্যে দোকান থেকে কুকুরের জন্য বিস্কুট মানে কিনতাম আর কি। তো রাস্তাঘাটে যেসব কুকুরগুলো দেখতে পেতাম সেগুলোকে বিস্কুট খাওয়াতাম আর মর্নিং ওয়াকে যেতাম। আমার মর্নিং ওয়াকটা অনেক দূর ছিল আর কি, অনেকটা যেতাম। তো ম্যাক্সিমাম অনেক প্যাকেটই বিস্কুট কিনতাম, ও গোটা রাস্তায় খাওয়াতাম। তারপরে এই যে মেয়ের সাথে একসাথে স্নান করতাম, মেয়ের খুশিতে খুশি থাকতাম, নিজের কষ্ট ছেড়ে দিতাম যে আমার কষ্ট যখন যাচ্ছে না তো থাক, আমি আমার মেয়ের খুশিতে আমি খুশি থাকবো, মানে সবার খুশিতে আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করতাম। কোনো সময় এরকমটা ভাবতাম না আমার কেন ভালো লাগছে না, ঠিক আছে আমি এভাবে নিজেকে মানাতাম, মানছি যে ধরো আমার ভালো লাগছে না, কিন্তু আমার মেয়ের তো ভালো লাগছে, মেয়ের ভালো তো আমি ভালো, আমার ফ্যামিলিতে ভালো লাগছে যে ফ্যামিলিরা তো ভালো আছে, তাদের ভালো তো আমি ভালো। এইভাবে করে অল্প অল্প করে নিজেকে ভালো লাগাতে শুরু করেছি। এবার অনেকেই আছে তাদের হয়তো কিছুই ভালো লাগে না, কি করে কি করব। কেন? তুমি যদি তোমার কষ্টটা তুমি চেপে রাখতে পারবা না? থাক না নিজের কষ্টটা, অন্যের খুশিতে খুশি। তারপর মানছি যে এই সমস্যা তুমি যখন এভাবে করে অল্প অল্প করে এগোবে না, সব আস্তে আস্তে কখন তোমার পেছন ছেড়ে দিবে এই সমস্যাগুলো তুমি নিজেই জানতে পারবে না। কাজকর্মর ক্ষেত্রে, খাবার ক্ষেত্রে, ঘোরার ক্ষেত্রে। কিন্তু অল্প অল্প করে তুমি যদি চেষ্টা না করো না, কোনো কিছু করার নেই। এই হচ্ছিল আমার একটা নর্মাল রুটিন। আর এই যে রুটিনটা মর্নিং ওয়াক বলো, খাওয়া দাওয়া বলো, এটা আমি নিজে তৈরি করেছি। কোনো ডক্টরে বা কোনো মানুষই আমাকে তৈরি করে দেয়নি। আমি তোমরা বললাম না একটা কথা, যে ইউটিউবে আমি সার্চ করতাম কিন্তু নেগেটিভ না, পজিটিভ। মানে শরীর ভালো রাখার জন্য কি করা দরকার, মন ভালো রাখার জন্য তুমি যখন সার্চ করবা বেশিরভাগ উঠে আসবে যেটা, সেটা হচ্ছে মেডিটেশন। ওটা করতাম। মানে এরকমটা ভালো সার্চ করো ভালো পাবা। এবার তুমি তো ভালো করে জানো যে কোনো জিনিসের ২ টা দিক থাকে। এক খারাপ দিক, এক ভালো দিক। YouTube, Google ও ভালো। তা বলে তুমি যদি খারাপ দিকে ইউজ করো তো খারাপ, ভালো দিকে ইউজ করো তো ভালো। আমি ভালোটা মানে ইউজ করতাম। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরাও এরকমভাবে তোমার যেটা ভালো লাগে, যেটা করার, তোমরা এইভাবে একটা রুটিন তৈরি করো। একটা ফিক্স রুটিন। আর সবথেকে মেইন কথা, সবসময় শুয়ে থাকবে না। ২ টাইম করো। হয় দুপুরে আর রাতে। এই ২ টো টাইম করো। দেখবা যখন অল্প অল্প করে এই ২ টো টাইমে তুমি যখন সাপোজ ধরে নাও যে না ঘুমাতে যাচ্ছ, তারপরে জেগে থাকছো বা বিছানাতে যাচ্ছ না, তখন অটোমেটিক্যালি কিছু না কিছু করার মন করবে। তখন ওগুলো ফলো রাখো। আর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কারণ এই সমস্যাতে এমনও মানুষ আছে যারা হয়তো ৭ দিন ৮ দিন ধরে স্নানই করে না, ব্রাশই করে না, কিছুই করে না। তোমাদেরকে বলবো এই অভ্যাসগুলো আগের লাইফে তুমি যা করতো না সেগুলো ফলো করার চেষ্টা করো। দেখবো এই সমস্যাগুলো আস্তে আস্তে অটোমেটিকলি চলে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক উপকার করবে আর কি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তো সত্যি কথা বলতে তখন ইচ্ছা করে যে না আরও ভিডিওগুলো আপলোড করি, কারণ আমার জন্য অনেকে ওয়েট করে রয়েছে। তো চলো নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো।